তারা মহিলারা এসে আমাদের উপর চড়াও হয়। হ্যাঁ, আমার ফোন কারণ নাম বলেনি। ফার্স্ট অফ অল উনি আমাকে একটা থাপ্পড় মানে সবার আগে কথা বলতে বলতে মুখে কথা হতে হতে, তারপর মেরে আমি যখন পড়ে যাই আমার থেকে বলে ফোনটা কেড়ে নে, গাড়ির চাবি কেড়ে নে, এদের কোনোভাবে যেতে দিবি না। আমি তখন আমার যে দিদি ছিল আমি বলে আমি থানায় চল, এখনই ডায়েরি করব। ওরা বলছে কোনোভাবে এদের থানায় যেতে দিবি না, ওদের ফোন কার, গাড়ির চাবি কার, ওদের এখান দিয়ে বেরোতে দিবি না। আমার বাড়িতে এসে চড়াও হয়েছিল, প্লাস আমার বাড়িতে থ্রেট করে গেছে। এই রাস্তা দিয়ে আমার মাকে এসে বলে গেছে এই রাস্তা দিয়ে যেতে দেবেন, এই রাস্তা অ্যাভয়েড করতে বলবেন আপনার মেয়েদের, এই রাস্তা দিয়ে যেতে দেবো না। আশিস চক্রবর্তী নিজে এসে আমার বাড়িতে আমার মাকে, আরো 3 জন সাথে ছিল, তাদের আমি চিনি না, ওনাদেরই দলবল। ভিডিওর সত্যতা একটু আগে যাচাই করতে হবে যে আদৌ কি গালিগালাজ বা মারধর করা হয়েছে, আদৌ সেটা হয়নি। ওরা নিজেরাই একটু অসুস্থ অবস্থায় ছিল। আমি মহিলা তো বেশি বলে ওদেরও মান সম্মান আমি নষ্ট করতে চাই না বা করতে চাই না। তো আপনারা একটু খবর নেবেন, ব্যাকগ্রাউন্ডটা একটু খবর নেবেন। এই মেয়েগুলোকে রাত্রির 12টার পরে কোথায় দেখতে পাওয়া যায়, আপনারা একটু খবর নিলে পাবেন যে এরা কোথায় কোথায় বসবাস করে, কি আড্ডা মারে বা কি করে। আপনারা ভিডিওটা দেখবেন ভালো করে, আমি ওদেরকে বোঝাচ্ছি। দীর্ঘদিনের যাতায়াতের পথ হঠাৎ করে দুদিকে দুটো গেট লাগিয়ে দেওয়া হলো। গেট লাগিয়ে দিয়ে সেই গেটগুলোকে তালা মেরে আমাদেরকে বলা হচ্ছে যে এই রাস্তা দিয়ে যাতায়াত করা যাবে না, ওটা নাকি আবাসন। সরকারি কোনো রুলস এমন নেই যে সরকারি কোনো রাস্তা আটকানো যাবে। আশিস চক্রবর্তী। ঠিকই আছে, একদম পারফেক্ট আছে। ওই 1000 টাকা 1200 টাকার ভাতা ভিক্ষা নিয়ে দুহাত ভরে কোনো দিক চিন্তা বিবেচনা না করে ভোট দিলে ঠিক এই ঘটনাই ঘটবে। প্রকাশ্য রাস্তায় তৃণমূল নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, এবং কাকে করা হচ্ছে না, প্রাক্তন পুলিশ কর্মীর কন্যা। আরো ছাড় নেই। আসলে যখন আরজিকর কাণ্ড হচ্ছে, যখন উত্তাল হয়ে উঠেছে গোটা বাংলা, তখন বেছে বেছে যারা আন্দোলনে নামছিলেন, যারা এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তার সরকারের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রতিবাদে নেমেছিলেন, তখন 14 তলার নির্দেশে তাদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছিল। পুলিশ দিয়ে ধরপাকড়, ভয় দেখানো, কণ্ঠরোধ সমস্ত চেষ্টা হয়েছিল। আর তখন আম জনতার তরফ থেকে দাবি উঠেছিল যে পুলিশ তুমিও চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। কিংবা কেউ লিখেছিল পুলিশ তুমি দালালি ছাড়ো, তোমার মেয়েও হচ্ছে বড়। অর্থাৎ বার্তাটা খুব পরিষ্কার ছিল যে আরজি করে যে কাণ্ডটি ঘটেছে সেটা কোনো সুস্থ সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। আমার বাড়ির বোন, আমার বাড়ির কন্যা, একজন 31 বছরের কন্যা, সে যাচ্ছে ডাক্তারি করতে। পৃথিবীর অন্যতম পূর্ণ পেশা বলা হয় যাকে, মানুষের জীবন বাঁচায়, সেইখানে নিজের চাকরি স্থলে হসপিটালের মধ্যে ভয়ঙ্কর ভাবে অত্যাচার করে, ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে। এখনো যদি আমরা প্রতিবাদে না নামি, এবং সব থেকে বড় কথা, তারপরে যারা খুনি, যারা ধর্ষক, যারা পুরো পুরো পরিকল্পনাটা করেছে, তথ্য প্রমাণ লোপাট করে তাদেরকে বাঁচাবার চেষ্টা করা হচ্ছে, তাহলে এর প্রতিবাদের দরকার আছে। আর এখনো যদি প্রতিবাদ না করি, তাহলে আমার বাড়িতেও এই আঁচটা আসবে। আর এই রকম কাজে যখন মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে নামছে, তখন পুলিশ, তুমি সমস্ত বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছো, এখনো চটি চাটা দলদাস হয়ে আছো। আর সেই পুলিশেরই বেশ কয়েকজন বড় কর্তার নির্দেশে একটা বড় অংশকে দিয়ে পাল্টা লেখানো হয়েছিল সোশ্যাল মিডিয়ায় যে আমার মেয়ের চিন্তা ছাড়ো, সে নিজের মতোই হচ্ছে বড়। পুলিশের মেয়ে, সে নিজের মতোই হচ্ছে বড়। এই রাজ্যে কন্যাশ্রী পায়, এই রাজ্যে লক্ষ্মীর ভান্ডার পায়, খুব সুখে আছে। আমার মেয়ে, আমার মেয়েকে নিয়ে চিন্তা করতে হবে না। অর্থাৎ কোথাও একটা রাজনীতি করতে গিয়ে পুলিশ এবং জনতার মধ্যে একটা তু তু ম্যায় ম্যায়, একে অপরের প্রতিপক্ষ, এই জায়গাটা এস্টাবলিশ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সূক্ষ্মভাবে এবং খুব সুন্দরভাবে। পুলিশও সেটাতে ফাঁদে পা দিয়েছিল। আর আজকে আজকে প্রাক্তন হয়ে যেতেই সেই পুলিশের আর কোনো দাম নেই। কেননা যতদিন ওই গায়ে উর্দিটা আছে, 14 তলার নির্দেশ আসবে আর ল্যাজ নাড়তে নাড়তে গিয়ে লোকের বাড়ির দরজা ভেঙে তাদেরকে ডিস্টার্ব করা, তাদের জীবনটাকে তছনছ করে দেওয়া, ফলস কেস দেওয়া, সমস্ত কিছু তার হাতে আছে। কিন্তু যে মুহূর্তে প্রাক্তন হয়ে যাবে, এই পুলিশের কোনো ক্ষমতা নেই, কোনো অওকাত নেই, একটা সাধারণ মানুষের থেকেও খারাপ অবস্থা। আর তাই
তাই আজকে তৃণমূল নেতা প্রকাশ্য রাস্তায় সেই প্রাক্তন হয়ে যাওয়া পুলিশের কন্যাকে শ্লীলতাহানি করার সাহস দেখায় এবং তারপর বড় বড় ডায়লগবাজি করতে পারে। কি ঘটনা ঘটেছে? ঘটনা যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে উত্তর 24 পরগনার খড়দা, সেখানকার পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত। সেখানকার এক প্রাক্তন পুলিশ কর্তা, পুলিশের কর্মী, তার কন্যা স্কুটি নিয়ে সন্ধেবেলায় তিনি ফিরছিলেন একটা রাস্তা দিয়ে, যে রাস্তা শুনলেনি স্থানীয় অধিবাসীরাও বলছেন দীর্ঘদিন ধরে জনসাধারণ সেখানে ব্যবহার করছেন। কিন্তু হঠাৎ করে এই তৃণমূল নেতা, তার নাম হচ্ছে আশিস চক্রবর্তী, ওখানকার পঞ্চায়েতের সদস্য, এই যে ওই হলুদ জ্যাকেট, হলুদ সবুজ সাদা জ্যাকেট পরে আছে, তার নাম হচ্ছে আশিস চক্রবর্তী। তো এনার মনে হয়েছে যে সেখান দিয়ে এই তরুণীকে যেতে দেবেন না, এবং শুধু তরুণী একা ছিলেন না, তার সঙ্গে আরেকজন তরুণী ছিলেন যাকে ইনি দিদি বলছেন। সুতরাং এই দুজন তরুণীকে সেখান দিয়ে যেতে দেওয়া হবে না, দরজা লাগিয়ে দিয়েছেন, গেট আটকে দিয়ে বলছেন এখান দিয়ে যাওয়া হবে না, তোমরা বাইরে দিয়ে ঘুরে যাও। কেন করছেন, কোন এখতিয়ারে করছেন? ভারতীয় সংবিধানের কোন ধারা একজন তৃণমূলের পাতি পঞ্চায়েত সদস্য নেতাকে এই দায়িত্ব দিয়েছে যে তার মর্জি মতো তিনি রাস্তা বন্ধ করে রেখে দেবেন? কেউ জানে না, কিন্তু এই রাজ্যে তৃণমূল করলে সমস্ত কিছু সম্ভব। আর ঠিক সেই জিনিসটাই হয়েছে, রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে উত্তেজিত হয়ে পড়েন তারা, কথাবার্তা বলেন, এবং সেখানে কথা কাটাকাটি যখন হচ্ছে তখন দেখতেই পারলেন একটা অংশে তাদের মোবাইলটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং করে আর্তচিৎকার করা হচ্ছে। এই তরুণীর এবং তার পরিবারের দাবি, ওই পুলিশ পরিবারের দাবি হচ্ছে যে সেই সময় তাদেরকে মারধর করা হয়েছে, এমনকি তাদের শ্লীলতাহানিও করা হয়েছে। এবার মুশকিল যেটা হচ্ছে, এইসব যখন গন্ডগোল হচ্ছে, স্থানীয়রা পুলিশকে খবর দিয়েছে, যারা এখন পুলিশ আছে, প্রাক্তন এখনো হয়ে যায়নি, তারা সেখানে এসেছে। একজন মহিলা বা দুজন মহিলাকে কিছু লোক, সে তৃণমূল করুক, যা খুশি করুক, যে কোনো হরিদাস পাল হয়ে যাক, প্রকাশ্য রাস্তায় এইভাবে বাধা দিচ্ছে, রাস্তা দিয়ে যেতে দেবে না। পুলিশের প্রাইমারি কর্তব্য কি? যে করছে তাকে প্রথমে ধরা, যে ভাই তুমি কোন হরিদাস পাল, তৃণমূল করো ওই মাথা কিনে নিয়েছো, তুমি যেতে দিচ্ছ না কেন? দুই মহিলাকে এইভাবে রাস্তায় আটকাচ্ছ কেন? এইভাবে তাদের গায়ে হাত তুলছো কেন? তোমার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আছে, ইমিডিয়েটলি তো তাকে অ্যারেস্ট করা উচিত। পুলিশ এসে সেসব কিছু না করে উল্টে তৃণমূলের দলদাস, চুটিচাটা দলদাসের মতো ওই প্রাক্তন পুলিশ কর্মীর যে কন্যা আছে তাদের বিরুদ্ধেই নাকি পুলিশও চড়াও হয়ে যায়, এবং এদের নাকি এত সাহস। তারপর কন্যাই অভিযোগ করলেন যে দল বল নিয়ে গিয়ে তাদের বাড়িতে গিয়ে থ্রেট দেওয়া হয়েছে যে ওই রাস্তা দিয়ে যাবে না, এমনকি পরবর্তীকালে নাকি আবারও বলা হয়েছে যে ওইখান দিকে গেলে গুলি করে দেওয়া হবে। ভাবুন ঠিক কোন স্বর্গরাজ্যে পশ্চিমবঙ্গে বাস করছেন। এবার এই তৃণমূল নেতা আশিস চক্রবর্তী, তার বক্তব্য হচ্ছে যে ওই রাস্তা সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়নি। কার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে? দুষ্কৃতীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই দুই যে মেয়ে যাচ্ছিল, বোন যাচ্ছিল, তারা নাকি দুষ্কৃতী, তারা সেখানে বাইক নিয়ে তাণ্ডব করে, সেই জন্য রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আবারও প্রশ্ন একটাই, ভারতীয় সংবিধানের কোন ধারায় তিনি এই ক্ষমতার অধিকারী, একটু যদি জানান খুব ভালো হয়। অথবা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্য কি স্পেশাল কোনো প্রভিশন, কোনো সংবিধান রচনা করেছেন যেখানে ওই তৃণমূল নেতা আশিস চক্রবর্তীকে এতখানি সাহস দিয়ে দিয়েছেন, এতখানি ক্ষমতা দিয়ে দিয়েছেন যে তিনি ডিসাইড করবেন তার মুখের কথায় কে দুষ্কৃতী কে না দুষ্কৃতী? যদি ওই দুই কন্যা দুষ্কৃতী হয়েও থাকে, একজন ল অ্যাবাইডেন্ট পার্সন হিসেবে, একজন ভারতীয় নাগরিক হিসেবে থানায় গিয়ে এফআইআর করুন, থানা সেখানে তদন্ত করে দেখবে, তাদেরই তো পুলিশ এসেছিল, তো চটিচাটা দলদাস পুলিশ, তারা গিয়ে সেখানে তদন্ত করে দেখবে, করে দোষী সাব্যস্ত হলে কোর্টের সামনে নিয়ে যাবে, কোর্ট বিচার করে দেখবে, তারপর দুষ্কৃতি দিন। নিজেরাই তো বলেন, এক একটা চোর, ফেরেববাজ, বদমাস তৃণমূলের মন্ত্রিসভা যারা আলো করেছিল, যখন জেলে যায়, জেলে যাওয়া মানেই, গ্রেপ্তার হওয়া মানেই তারা অপরাধী হয়ে যায়নি। আগে অপরাধটা প্রমাণ হোক। ডায়লগ দেয় তো তৃণমূল, জিরো করাপশন, জিরো টলারেন্স উইথ করাপশন বলে, যারা বড় বড় বাতেলা ঝাড়ে। তো সেখানে এই তৃণমূল নেতা হরিদাস পাল, আর মনে হয়ে গেল যে ওই দুই কন্যা দুষ্কৃতী বাইক নিয়ে দৌরাত্ম্য করে, আর অমনি তাদের রাস্তা আটকে দিল। ভারতীয় আইনের কোন ধারায় এটা সম্ভব হচ্ছে? এবং 2 নম্বর কথা, তারপর এই তৃণমূল নেতা ওই দুই কন্যার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন, যে তারা স্বাভাবিক অবস্থায় ছিল না, নেশা টেশা করেছিল, এবং রাত্রি 12টার পর কোথায় কোথায় থাকে। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক তিনি নেশা করুন, রাত্রি 12টার পর কোথায় থাকুন, সেটাও দেখার এবং বিচার করার অধিকার এই তৃণমূল নেতাকে কে দিয়েছে? কোথাকার হরিদাস পাল তিনি, যে তিনি এই বিচার করতে এসছেন? তার যদি মনে হয় সেটা কোনো অসামাজিক কাজ হচ্ছে, সেটা কোনো
আইন ভঙ্গকারী কাজ হচ্ছে, খুব স্বাভাবিক। আবারও পুলিশে কমপ্লেন করুন, আদালতের কাছে চলে যান, রাস্তা তো খোলা আছে, সেখানে গিয়ে প্রমাণ করে দিন, আদালত যা বিচার করার করে দেবে। কেউ এইভাবে আইন হাতে তুলে নিতে পারে? রাত্রি 12টার পর কোথায় থাকে, রাত্রি 12টার আগে কোথায় থাকে, তৃণমূল ডিসাইড করে দেবে, তৃণমূল নেতারা ডিসাইড করে দেবে। এরা বলে না বিজেপি এই রাজ্যে এলে কি খাবেন কি পরবেন সবটা ওরা ঠিক করে দেবে। তো তৃণমূল এটা কি করছে? কে কোন রাস্তা দিয়ে যাবে, কে 12টার পর কোথায় থাকবে, কে কি খাবে, কে নেশা করবে কে করবে না, তৃণমূল ডিসাইড করে দেবে। তবে সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে প্রাক্তন পুলিশ কর্মীর কন্যা, যে পুলিশরা এখনো উর্দি গায়ে দালালিটা করে যাচ্ছেন, মেরুদণ্ডটা খাটের তলায় ঢুকিয়ে রেখেছেন, সেখানে ধুলো পড়ে মাকড়সার জাল পড়ে লজ্জা পাচ্ছে, বাড়িতে আয়না টায়না সব ভেঙে দিয়েছেন, এখনো নির্লজ্জ দালালি করে যান। এসে সাধারণ মানুষ যারা প্রতিবাদ করে, যারা সত্যটাকে সত্য বলে, তাদেরকে হেনস্থা করে যান, তাদের পরিবারকে হেনস্থা করে যান। দেখুন, প্রাক্তন হয়ে গেলে আপনার দামটা ঠিক কি থাকবে যাদের হয়ে আজকে দালালিটা করছেন। আইনটা ভুলে গিয়ে, আইন নিজের হাতে তুলে নিয়ে দলদাস চটিচাটা হয়ে এখন হয়তো কিছু এক্সট্রা ফেসিলিটি পাচ্ছেন, যেই জন্য দালালিটা করছেন, কিন্তু যেদিনকে প্রাক্তন হবে সেই দিনকে কি অবস্থা হবে একবার দেখে নিন। এই তৃণমূলই ক্ষমতায় থাকবে, তখন আপনাদের হালটা ঠিক কি হবে বুঝতে পারছেন? এরপরও যদি ঘুম না ভাঙে, যদি এরপরও জেগে ঘুমোতে চান, এই বাংলার সর্বনাশ কি কেউ আটকাতে পারবে? লক্ষ্মীর ভান্ডার জিন্দাবাদ, 1000-1200 ভাতা ভিক্ষা জিন্দাবাদ। আর তৃণমূল নেতা হলে প্রকাশ্য রাস্তায় মহিলাদের মারধর করা, তাদের রাস্তা আটকানো, তাদের শ্লীলতাহানির চেষ্টা বা শ্লীলতাহানি করা, এই সমস্ত করা অভিযোগ হলেও পুলিশ এসে নির্বাক দর্শক হয়ে থাকবে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের চিত্র। কি বলবেন বন্ধুরা? যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।